নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ তৈরি করতে চলেছি গোলাপ খাজার একটা রেসিপি, যেটা অত্যন্ত সহজ। তাহলে দেখে নিন আজকের আমার রেসিপিটি। আমি এখানে একটা পাত্রে নিয়ে নিচ্ছি কিছু পরিমাণে ময়দা, আর ময়ামের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন, চিনি ও সাদা তেল। এবার আমি খুব ভালো মতন ময়াম দিয়ে মেখে নিচ্ছি। ময়াম দেওয়ার সময় তেলটা একটু বেশি করে দিতে লাগবে। আমি খুব ভালো মতন ময়ামটা মেখে নিয়েছি ময়দার মধ্যে। ময়ামটা কতটা ভালো হয়েছে তা আমি আপনাদেরকে মুঠ করে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, মুঠ করলে কি সুন্দর দলা পাকিয়ে গেছে। এখন অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। ময়দাটা আমার মাখা হয়ে গিয়েছে। এদিকে আমরা একটা বাটির মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, আর এই কর্নফ্লাওয়ারের মধ্যে এখন আমরা কিছু পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। আর সাদা তেল দেওয়ার পরে এটাকে তেল দিয়ে খুব ভালো মতন গুলিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কর্নফ্লাওয়ারটা গোলানো হয়ে গিয়েছে। ঠিক এরকমই কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নিতে হবে। আমি একটা লেচি কেটে নিয়েছি, এবার এটাকে প্রথমে বেলে নেব। কর্নফ্লাওয়ার আর সাদা তেলের মিশ্রণটা আমি ভালো মতন লাগিয়ে নিলাম। এবার আমি উপর থেকে সামান্য ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবার আমি এরকম করে রোল করে নেব। এই রোলটাকে আমি কয়েকটি ভাগে কেটে নিচ্ছি। সবগুলো সরিয়ে নিলাম, আর এই অংশটাকে দিয়ে এখন আমি আপনাদের বেলে দেখাচ্ছি। আমি লম্বা করে নিলাম, দেখুন আমি কীভাবে বেলে নিচ্ছি। আমি লম্বা করে বেলে নিলাম। এবার আমি এটাকে 3 টুকরো করে নেব। উপরের জায়গাটা কিন্তু আমি জোড়াই রেখেছি। এবার দেখুন, বেনি আমরা যেভাবে করি ঠিক আমি সেভাবেই করে নিচ্ছি। এবার শেষ অংশটাকে আমি এরকম করে চাপিয়ে লাগিয়ে দিচ্ছি। এবার এরকম করে আমি আবার মুড়ে নেব। মুড়ে একটু আমি চেপে নেব। এই দেখুন, এবার আমি মাঝখানে কেটে নিব। দেখুন কি সুন্দর একটা গোলাপের পাপড়ির আকার ধরে নিয়েছে। এরকমভাবে আমি সবকটাকে বানিয়ে নেব। এদিকে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এবার আমি একে একে এগুলোকে ছেড়ে দিচ্ছি।
উপর থেকে দিয়ে দিচ্ছি তেল। এভাবেই উপর দিক থেকে তেল দিয়ে দিয়ে যখন এই পাশটা হয়ে যাবে তারপর পাশ উল্টে পেছনের সাইডটা কিন্তু আমি কমিয়ে রেখেছি হবে। তৈরি হয়ে গিয়েছে আমার গোলাপ খাজা, আর আমি কয়েকটাকে পরিবেশন করে ফিরে এসেছি আপনাদের সামনে। তাহলে দেখতেই পেলেন আমি কত সহজে বাড়িতে তৈরি করে ফেললাম গোলাপ খাজা। বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাহলে কিন্তু আপনারা অতি সহজে এটা তাদেরকে করে খাওয়াতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের মতন আমি আমার রেসিপিটি এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।